সাহারির সময় মাইকে ডাকাডাকি করে মানুষকে ডাকা যাবে কিনা? আমাদের বর্তমান সমাজে বিশেষ করে বাংলাদেশের ভিতরে সাহারির সময় অনেকেই মাইকে মানুষকে ডাকা হয়। মাইকে যে মানুষকে ডাকাডাকি করা, এই ব্যাপারে ইসলাম কি বলে? অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এমন কিছু মসজিদ আছে যেখান থেকে এমনভাবে ডাকাডাকি করা হয়, দেখা যাচ্ছে যখন সময় হবে সাহারির সময়ের 1 ঘন্টা, শেষ সময়ের 2 ঘন্টা আগে থেকে দেখা যাচ্ছে অনেকে মাইকে ডাকাডাকি করা শুরু করে, গজল গাওয়া শুরু করে, এরপরে বিভিন্ন ধরনের কেরাত বলা শুরু করে, ওয়াজ করা শুরু করে। সুর দিয়ে সকল ওয়াজ মনে হয় সেই সময় করা দরকার। মনে রাখবেন, আপনি যে মাইকে ডাকাডাকি করছেন, একবার ডাকতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। একবার আপনি ডেকে দিতে পারেন, সকল মুসল্লিদের পরামর্শ অনুযায়ী একবার ডেকে দিতে পারেন। তবে এই যে আপনি সুর দিয়ে ওয়াজ করতেছেন, গজল গাচ্ছেন, অনেক শিশু বাচ্চারা ঘুমিয়ে আছে, অনেক অসুস্থ ব্যক্তিরা ঘুমিয়ে আছে, আপনি তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন। ইসলাম কিন্তু এতটা কঠিন নয়। অনেক বাচ্চারা ঘুমায় আর মা বাবারা তারা সাহারি করেন। বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে সাহারি করতে কষ্ট হয়ে যায়। আপনি যে বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন, আপনি যে একজন অসুস্থ ব্যক্তি, সে রোজা রাখতে পারছে না, সে একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, সে রোজার পরিবর্তে ফিদিয়া দিবে অথবা অন্য সময় রোজা রাখবে। অনেক মা বোনদের পিরিয়ডের সময় থাকে, ওই সময় তাদের রোজা রাখা ফরজ নয়, সে রোজা ছেড়ে দিতে পারবে, পরবর্তী সময় সে রোজা কাজা করবে। তো আপনি এমনভাবে টাকা শুরু করেছেন, এমনভাবে ওয়াজ করা শুরু করেছেন, নসিহত করা শুরু করেছেন যে তাদের ঘুমও ভেঙে গেছে। খবরদার, ইসলাম এতটা কঠিন নয়, ইসলামকে কঠিন করবেন না। মাইকে আপনি একবার ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বারবার ডাকা, বারবার ওয়াজ করা, কেরাত পড়া, আবার রেকর্ডিং চালু করে রাখে মাইকের ভিতরে, এটা কখনো করবেন না। ইসলামটাকে কঠিন বানাবেন না, ইসলামকে সহজ করো না। দিন ইসলাম, দিন হচ্ছে সহজ। এই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যাতে করে মানুষের কষ্ট না হয়। ইসলাম সবসময় শান্তির ব্যবস্থা করে, মানুষকে কষ্ট দিতে নিষেধ করে। আপনার এই মাইকের আওয়াজের কারণে যদি কোনো বাচ্চার ঘুম ভেঙে যায়, তার মা বাবা কষ্ট পেয়ে যাবে। দেখা যাচ্ছে তারা সুন্দর করে সাহারি করতে পারবে। অনেক অসুস্থ ব্যক্তিরা ঘুম থেকে উঠে যাবে, তাদের আর ঘুম হবে না। অনেক ব্যক্তি আছে একবার ঘুমাইতে পারলে তাদের ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না। এই যে আপনি ঘুমের ব্যাঘাত ঘটালেন, এই জন্য কিন্তু আল্লাহর কাঠগড় আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য একবার ডাকবেন, বারবার মাইকে ডাকাডাকি করা, ওয়াজ করা, এরপরে গজল গাওয়া, বিভিন্ন ধরনের রেকর্ডিং চালু করে রাখা, এটা ইসলাম সাপোর্ট করে না। এ বিষয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে।